হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ব্লগটি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফুল ভিডিওটা দেখবেন। প্রতিদিনের মতোই তো সব প্রতিদিনের মতোই রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে আপু। তো তেলাপিয়া মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আরেক দিকে কড়াইতে শুকনো মরিচ টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে। টমেটোর চাটনি হবে। টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এইভাবে রান্না করলে তো আরও মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন একদিন প্লিজ। তো এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ যে যতটুকু খায়, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রায় আমরা এইভাবে টমেটোর চাটনি খাই, অনেক মজা লাগে। আপনারাও একদিন খেয়ে দেখবেন। যে যতটুক ঝাল খেতে পছন্দ করে সে ততটুকুই ঝাল খাবেন, ঝাল দিবেন। আবার অতিরিক্ত ঝাল খেলেও কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না। আরেক দিকে কড়াইতে তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর তো টমেটোর চাটনির জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে সুন্দর করে। এখন টমেটোগুলো এখানে দিয়ে দিবে। এই তো টমেটোগুলো সব দিয়ে দিয়েছে। এখানে প্রায় 1 কেজির মতো টমেটো ছিল। কারণ টমেটো একদম চিমসে যায়, তো চিমসে একদম অল্প হয়ে যায়, এই জন্য একটু বেশি করে টমেটো নেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আপু। আরেক দিকে তো কড়াইতে একটু আদা রসুন বাটা দিয়ে দিল, লবণ দিয়ে দিল। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো একটু পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে একটু কষিয়ে নেবে। এখন সিম আর আলুগুলো একসাথে দিয়ে দিবে। সিম আর আলু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এই তো কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে। আর টমেটোগুলো দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, মানে খেতেও কিন্তু অনেক মজা, অনেক ইয়াম্মি খেতে। টমেটোর চাটনি, টমেটোর ভর্তা আমার অনেক ভালো লাগে। তো দেখুন টমেটোগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই তো সিমগুলো দেখুন, সিমগুলো একটু নেড়ে দিয়েছে আপু। একদম সবুজ সবুজ তরকারি। আর তো টমেটোগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো পানি দেয়নি, পানি এমনি ছেড়েছে। সিমের তরকারি তো টমেটো দিয়ে দিয়েছে। শীতকালীন সবজি তো এগুলাই হয়, সিম, ফুলকপি, মানে আর কি হয়। দেখুন টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে, অনেক মজা হয়েছে কিন্তু। আর তো এখানে ডাল রান্নাও হয়ে গিয়েছে, সব রান্না প্রায় কমপ্লিট। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কিন্তু আমার অনেক প্রয়োজন। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।